যে কারণে সারাটা রাত জেগে পরিশ্রম করলাম কোনো রকম প্রেশার ছাড়া বাচ্চাদেরকে যেন স্কুলে নিয়ে যেতে পারি। আমার সামান্য একটা ভুল আমার সকল পরিশ্রম যেন বৃথা করে দিল। আজকের ব্লগটা শুরু করছি একদম ফজরের আজান দিয়ে। এখন রাত এত ছোট হয়ে গিয়েছে যে কাজ করতে করতে কখন ফজরের আজান দিয়ে গেল টেরই পেলাম না। একদিকে আজান শেষ হলো, আরেকদিকে আমার রান্নাও শেষ হয়ে গেল। বিশেষ মানুষের জন্য বিশেষ আয়োজন। রন্টু সাহেব তখন চট্টগ্রাম থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যেদিন থেকে সে জানিয়েছে সে আসবে, সেদিন থেকেই তার মুখে একটাই কথা ছিল, সকালে আমার জন্য খিচুড়ি আর ঝাল ঝাল গরুর মাংস রান্না করে রেখো। কতদিন তোমার হাতের রান্না খাই না। তাই আজকের এই আয়োজনটা শুধুমাত্র পরিশ্রম ছিল না, ছিল প্রিয় মানুষটাকে নিজের হাতে খাওয়ানোর আনন্দ আর অনেক দিনের অপেক্ষা। সকাল ৬টার সময় অপেক্ষার অবসান ঘটল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে রন্টু সাহেব সুস্থ সালামতে আমাদের কাছে পৌঁছালেন, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সেই যে আগে গাছের সাবধান হচ্ছে টাকা পয়সা পাঠাচ্ছে। এই কথাটা যে কতবার বলেছে রন্টু সাহেব, প্রতিটা লোকমা শেষে যখন বারবার বলছিল সেই স্বাদ, তখন খুশিতে আমি পাগল হচ্ছিলাম। তখন আমার মনে হচ্ছিল সারা রাতের পরিশ্রম সার্থক হলো। খাওয়া দাওয়া শেষ করে যখন বাচ্চাদের কাছে ঘুমোতে গেল, বাবার গায়ের গন্ধে আরুষির সঙ্গে সঙ্গে উঠে পড়ল। প্রতিবারের মতো এইবারও বাচ্চাদেরকে জানিয়েছিলাম না ওদের বাবা আসছে, কারণ যতক্ষণ না ওর বাবা বাড়িতে ঢুকছে ততক্ষণ আমার মাথায় খেয়ে একদম শেষ করে দিবে। বাবা কেন এখনো এলো না, কতক্ষণ লাগবে, কখন আসবে, এই প্রশ্ন যেন সারাদিনে লক্ষ বার করবে। এই জন্য ওদের জন্য ওর বাবার আশাটা একটু সাসপেন্সে রেখেছিলাম। সে সময় শুধুমাত্র আরুষি জেগেছিল, ইনশিরা আর ওয়াজিহা তখনও ঘুমিয়েছিল। ওরা জানতো না ওদের পাশে ওদের প্রাণের বাবা শুয়ে আছে। ওদের বাবা আর ওদের ঘুমে কোনো ব্যাঘাত আনলো না। বাচ্চাদের সঙ্গে ওদের বাবাও ঘুমিয়ে পড়ল, তার সাথে আমিও। আর এখানেই আমি ভুল করেছিলাম, আমি অ্যালার্ম সেট করতে ভুলে গিয়েছিলাম। যেহেতু আগের দিন থেকেই একটানা পরিশ্রম এবং নির্ঘুম রাত কাটিয়েছি, এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে কখন চোখের পলকে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আর সাথে অ্যালার্মটাও সেট করার কথা একদমই মনে ছিল না। আর যা ভয় পেয়েছিলাম তাই হলো, ঘুম ভেঙে দেখি 11:15 বেজে গিয়েছে। তখন যে আমার মনের ভিতরে কত বড় ঝড় বয়ে গেল সেটা আমি বলে বোঝাতে পারবো না। বারবার মনে হচ্ছিল কেন আমি এত বড় একটা বোকামি করে বসলাম। আমার ভুলের কারণে আমার বাচ্চাগুলো দেরিতে স্কুলে যাবে। আমার যে তখন কি পরিমাণ অনুশোচনা হচ্ছিল আর নিজের উপর প্রচুর রাগ হচ্ছিল। দেরিতে স্কুলে যাওয়া আমি একদমই পছন্দ করি না। ক্লাস কিংবা স্কুলে দেরি করে ঢুকলে সে সময়টায় মিস এবং অন্যান্য শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়, ধারাবাহিকতা নষ্ট হয়, পরিবেশটাও নষ্ট হয়। আমি যদি কোনো ভুল করে থাকি সেটাকে অজুহাত দেওয়ার থেকে ভুল স্বীকার করে নেওয়াকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার শুধু সবথেকে বেশি খারাপ লাগছিল যে আমি আগে থেকে এতটা প্রস্তুত ছিলাম যেন দেরি না হয়। বাচ্চাদের ব্যাগ গোছানো থেকে শুরু করে টিফিন রেডি করা সবকিছু প্রস্তুত করে রেখেছিলাম, তারপরেও আজকেই আমার সবথেকে বেশি দেরি হয়ে গিয়েছে। এজন্য আমার খুবই লজ্জা লাগছিল। আমি প্রাণপণ দিয়ে চেষ্টা করি প্রতিদিন সময় মতো স্কুলে যাওয়ার, কিন্তু গত 1 মাস যাবৎ কোনো না কোনোভাবে দেরি হয়ে আমি ঠিক অ্যাসেম্বলি শুরু হওয়ার পরে স্কুলে উপস্থিত হতে পারছি। প্রতিদিন সকালে এক হাতে সকালে আর দুপুরে রান্না তৈরি করে, বাচ্চাদের টিফিন তৈরি করে, বাচ্চাদেরকে খাইয়ে গোসল করিয়ে, জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে, মোজা পরিয়ে বের হওয়া কতটা যে কঠিন আমি আসলে ভাষায় বলতে পারবো না। আমি আমার ভুলটাকে জাস্টিফাই করব না, তবে সত্যি কথা বলতে সবকিছু বিবেচনা করে এটাই বুঝতে পেরেছি আমি এখনো সেভাবে স্ট্রং হয়ে উঠতে পারিনি। শরীরের ক্লান্তি আর মানসিক চাপ আমাকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। যত ভোরেই কাজ শুরু করি না কেন, বের হওয়ার সময় আমার তাড়াহুড়া সবসময় লেগেই থাকে। আর সেই মুহূর্তে বারবার শুধু একটা কথাই মনে হয়, যদি কেউ মাত্র 10টা মিনিটের জন্য আমার পাশে এসে দাঁড়াতো, আমার বাচ্চাগুলোকে রেডি করে দিত, তাহলে হয়তো আমি সময় মতো স্কুলে গিয়ে পৌঁছাতে পারি। তবুও চেষ্টা করে যাচ্ছি সবকিছু একা হাতে সামলিয়ে নেওয়ার। আলহামদুলিল্লাহ, আমার মেয়েগুলো অনেক রেসপন্সিবল। এই বয়সেই তারা নিজেরাই এখন প্রস্তুত হতে শিখে যাচ্ছে, নিজের খাওয়া এখন নিজেই খেতে শিখে যাচ্ছে। আশা করছি ইনশাআল্লাহ কঠিন সময়টাও পার হয়ে যাবে।